বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু অনেক মজার। এই দেখুন, এই যে তিনটে মাছ আছে, এইটা হচ্ছে গ্লাস কাপ মাছ আর এই দুটো হচ্ছে রুই মাছ। তো এই গ্লাস কাপ মাছ দিয়ে আজ আমি রান্নাটা করব। এবার আমি বসে পড়েছি মাছগুলোকে কাটার জন্য। আমি প্রথমে এই বড় গ্লাস কাপ মাছটিকে কাটবো। মাছটা কিন্তু বেশ বড় ছিল, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এত বড় মাছের সাথে স্পেশাল কোনো সবজি না হলে তো আবার জমেই না। আমি প্রথমে মাছের পাখনাগুলো কেটে নিচ্ছি। হাতে ভালোভাবে ছাই মাখিয়ে নিলাম, নইলে এত বড় মাছ কাটতে যেয়ে বারবার হাতটা পিছলে যাচ্ছিল। এবার মাছের গায়ের আঁশগুলোকেও ছাড়িয়ে নেব। এবার মাছের মাথাটাকে কাটার পালা। মাছের মাথাটা যেহেতু শুনুর জন্যই বরাদ্দ, মাথাটা কিন্তু আমি একটু বড় করেই কাটি সব সময়। মাছের পেটটা দেখে মনে হচ্ছিল পেটে হয়তো ডিম হবে, কিন্তু কাটার পরে তো আমাকে একেবারেই নিরাশ করে দিল। পেটে কোনো ডিম ছিল না, উল্টে আরও বেশ কিছু ময়লা ছিল। এই মাছ পুকুরের ঘাস খেয়েই বেশি বড় হয়। এবার মাছের পেটিয়া দাগাটাকে আলাদা করে ফেলছি। আর আমার তো আবার লেজ খেতেই বেশি পছন্দ, তাই জন্য লেজটাও কিন্তু আমি একটু বড় করেই কাটি। যাই হোক, মাছের সব পিসগুলোই কিন্তু আমি তুলনামূলক একটু বড় করেই কাটি সব সময়। শুনো, মাছ কাটার সময় বায়না করে ফেলেছে ও কিন্তু মাথাই খাবে। মাছের পেটিটা কিন্তু বেশ নরম ছিল, তাই জন্য এটাকেও চিড়ে ফেললাম। আমার মাছ কাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখনও তো মাছের সাথে কি সবজি দিয়ে রান্না করব সেটাই জোগাড় করা হয়নি। আজ কিন্তু সব বাড়ির সবজি দিয়েই এই মাছটাকে আমি রান্না করব। মাছটা এবার চলে এসেছি ধোয়ার জন্য। এবার আমি এই ডালা নিয়ে বেরিয়ে পড়েছি সবজি তোলার জন্য। আমাদের বাড়ির সামনেই সিম গাছ হয়েছে, তাতেই সিম হয়েছে, আমি সেটাই উঠাচ্ছি। শুনুও আমাকে হেল্প করে দিচ্ছে। এই সিমগুলো কিন্তু সাইজে একটু ছোট হয় এবং এটা 12 মাসই হয়। খেতে কিন্তু আবার শীতের সিমের থেকে একটু আলাদা। আমার সিম তোলা হয়ে গেছে। এবার আমি এই যে পেঁপে দেখতে পাচ্ছেন গাছে, এই পেঁপেটাকেই পেড়ে নেব। সিম দিয়ে পেঁপে ভাজা হবে মাছের তেল দিয়ে। পেঁপেটা বেশ উঁচু হওয়ায় আমি একটা লাঠি নিয়েছি। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরই পেঁপেটাকে আমি পেড়ে নিয়েছি। এবার মাছের সাথে আলু তোলার পালা। বাড়ির সামনেই একটা আলু গাছ ছিল, আজ সে আলুটাকেই তুলে আমি এই মাছ দিয়ে রান্না করব। আমি বসে গেছি আলুটাকে তোলার জন্য। এই আলুগুলো তুলতে কিন্তু বেশ সময় লাগে। অল্প অল্প করে মাটি সরিয়ে সরিয়ে এই আলুগুলো তুলতে হয়, নইলে আলুটা একদমই নষ্ট হয়ে যাবে। এই আলুগুলো কিন্তু সাইজে অনেক বড় হয় এবং মাটির অনেক গভীর পর্যন্ত এরা যায়, তাই জন্য তুলতে বেশ ঝামেলাও পোহাতে হয়। তবে আজকের এই মাছের সাথে স্পেশাল কোনো সবজি না হলে তো আবার ভালোই লাগে না, তাই জন্যই এই আলুটা তোলা। দেখেছেন আলুটা কত বড় হয়েছে, এর গায়ে অনেক মাটি মাখানো আছে। তো আমি এবার এই মাটিটাকে ধুয়ে নেব। আমি চলে গেছি কলতলাতে আলুটাকে পরিষ্কার করার জন্য। কাটার আগে আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে না নিলে কাটার পরে এর গায়ে যে সেটাকে আর সহজে উঠানো যায় না, তাই জন্যই আগে এত পরিষ্কার করে ধুয়ে নেওয়া। আলু ধোয়া হয়ে গেছে, এবার আমি বসে পড়ব আলুটাকে কাটার জন্য। বাকি সব সবজিও আমি এই একই সাথেই কেটে নেব।
এই আলুটাকে আমি প্রথমে 2 ভাগ করে নিলাম। এর মুখের অংশটাকে কিন্তু আমি রান্না করব না, আমি শুধু এই নিচের অংশটুকুই রান্না করব। আপনাদের ভাষায় এই আলুকে কি বলে আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই আলুটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই জন্য আমি একটু ছোট ছোট করেই কেটে নিলাম যাতে রান্নাটা আমার একটু তাড়াতাড়ি হয়। আমার আলু কোটা কিন্তু হয়ে গেছে। এবার শিম আর পেঁপে কাটার পালা। প্রথমে পেঁপেটাকে কেটে নেব। বাড়ির এই সব টাটকা সবজির কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে। শুধু মাছটাই কেনা ছিল, তবে আমাদের একটা পুকুর আছে আর তাতে অনেক মাছও আছে। অন্য কোনো দিন এক ভিডিওতে আমি দেখাবো। গ্রামের বাড়ির আসল মজাই হচ্ছে এটা, টাটকা মাছ এবং সবজি। আমার শিম আর পেঁপে কাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এগুলোকে আমি ছোট ছোট করেই কাটলাম, কারণ আজ এগুলোকে আমি ভাজা করব। পেঁয়াজ রসুন আদা এগুলোও কিন্তু আমি একই সাথেই কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে, এবার মশলা বাটার পালা। প্রথমে রসুনগুলোকে বেটে নেব, এরপর আদা বাটার পালা। এরপর একে একে জিরে মরিচ এবং গরম মশলাটাও বেটে নেব। আজ আমি গরম মশলাটা জিরে মরিচের সাথেই বেটে নেব। এবার শুকনো লঙ্কা। আমার মশলা বাটা কিন্তু একদমই রেডি। এবার আমি বসে পড়ব রান্না করার জন্য। প্রথমে উনুনটাকে ধরিয়ে নেব। এখানে আমার সব কিছুই রেডি আছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি প্রথমে আলুটাকে রান্নার জন্য বসিয়ে নেব। আমার এক সাইডে আমি আলুটা রান্না করে নেব, অন্য সাইডে কিন্তু আলু ঝোলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। তেলের ভিতরে একে একে লবণ আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না ওঠে এবং কষানোটাও ভালোভাবে হয়ে যায়। মশলাটা প্রায় হয়ে গেছে, এবার আমি এর ভিতরে আলুটা ঢেলে দেব। আলুটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতরেই সামান্য পরিমাণে একটু জিরে মরিচের পেস্টও দিয়ে দেব, সাথে কিছু কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এবার গরম জলটা আলুর ভিতরে দিয়ে দেব। আলুর কড়াইটা ওই সাইডে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। ওপাশে আলু হবে, এপাশে আমি এবার মাছগুলোকে ভাজা করে নেব। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম ভালোভাবে। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে তেলের ভিতরেই দিয়ে দেব। মাছটা আমার হাত থেকে একটু ফসকে গিয়েছিল, তাই জন্য তেলটা ওপাশে ছটকে গেল। একে একে আমি সব মাছগুলো দিয়ে ভাজা করে তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের ভিতরে আমি এবার পেঁপে আর শিমটা ভাজা করে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর এর ভিতরেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁপে আর শিমটা। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম। এর ভিতরে মাছের ওই তেল ফুলকোগুলো দিয়ে দিলাম, ওগুলো আমার শুনুর বেশ পছন্দের। আরও অ্যাড করলাম রসুন থেতো করা। ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটা ঢাকনা উঠিয়ে দিলাম। এবার মাছগুলো আলুর ভিতরে একে একে সব দিয়ে দেব। দুইটা উনুনের একসাথে রান্না করার সুবিধাই কিন্তু এইটা, একই টাইমে দুইটা রান্নাই হয়ে যায়। মাছগুলো জাল হয়ে গেছে, এবার এর ভিতরে জিরে মরিচটাও অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ জাল হওয়ার পর নামিয়ে নেব। আমার আলু দিয়ে মাছ রান্না কিন্তু শেষ। ওদিকে পেঁপে আর শিম ভাজাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এই দেখুন, ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করেই এটাও নামিয়ে নিলাম। আমার রান্না আজকের মতো কিন্তু একদমই রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।